আমাদের মাধ্যমে যেন সমাজে বিশৃঙ্খলা না ছড়ায়, কোনো গোত্রীয় সংঘাত না হয়, রাষ্ট্রীয় কোনো সংঘাতে আমরা না জড়িয়ে যাই, ধর্মীয় কোনো সংঘাতে আমরা যেন অযথায় না জড়িয়ে যাই। আমরা দেখছি বিভিন্ন ধর্মীয় উগ্র গোষ্ঠীগুলি যেগুলি সুযোগ পেলে মাথা চাড়া দেয়, ধর্মীয় উগ্রতা এগুলি সুযোগ পেলে মাথা চাড়া দেয়। এগুলি প্রত্যেকটা ধর্মের মানুষে বলবে এটা হচ্ছে তাদের ধর্মীয় উগ্রতা। আপনারা জানেন কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের একটি সংগঠন আছে ইসকন, তার অন্যায়ভাবে এক মুসলমান আইনজীবীকে হত্যা করেছে। এটাকে যারা সত্যিকার অর্থে সনাতন ধর্মের চর্চা করে, যারা আসলেই সনাতন ধর্মের পণ্ডিত, যারা ধর্মীয় বিষয়টা বুঝে, তারাও কিন্তু এটাকে স্বীকার করে না, তারাও এটাকে সাপোর্ট করে না। অরিজিনাল যারা, আর যারা উগ্রবাদী তারা এটাকে প্রমোট করে। তো আমরা বলবো, যেভাবে আমাদের দেশে বিদেশে যারাই যেই ধর্মের হোক না কেন, ধর্মীয় বিষয়গুলিকে নিয়ে উস্কানি দিয়ে অযথায় ভাঙচুর করে, অগ্নিসংযোগ করছে, বিভিন্ন স্থাপনাগুলি ভাঙছে, মানুষ হত্যা করছে, এগুলি যদি তারা মুসলমান ধর্মের নাম দিয়েও করে, এটাও গ্রহণযোগ্য নয়। অন্য ধর্মের নাম দিয়ে যদি করে, এটাও গ্রহণযোগ্য নয়। আমরা এজন্যে আজকে আমরা সবাই এই মডেল মসজিদ থেকে সামাজিক সম্প্রীতি যেন বজায় থাকে, আমাদের দেশ যেন সুশৃঙ্খল থাকে, এজন্য আমরা সসম্মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইন প্রয়োগ করে সমস্ত সংস্থার প্রতি আমরা শ্রদ্ধা রেখে, দৃষ্টি রেখে বলছি, যারাই যেই ধরনের হত্যাকাণ্ড করুক, অগ্নিসংযোগ করুক, যারাই ভাঙচুর করুক, তাদেরকে ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় যদি আমরা আনতে পারি, তাহলে এগুলি ঠিক হবে। যদি এগুলির বিচার না হয়, যে ব্যক্তিগুলি দোষী তারা যদি আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি না হয়, তাহলে এটা আরো ধর্মীয় সংঘাত বাড়বে, সামাজিক সংঘাত বাড়বে এবং বাংলাদেশে ভ্রাতৃঘাতী সংঘাতের দিকে যাবে। আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। যথাযথভাবে যারা অপরাধী, ওই অপরাধীগুলিকে আমরা যথাযথ আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। আমরা নিজেরা কখনো আইন হাতে তুলে নিব না, এটা আমাদের সমীচীন নয়। কেউ আইনে হাতে তুলে নেবেন না। আইনি প্রক্রিয়া যেগুলি আছে, অপরাধীদেরকে যারা খুনি, তারা খুনের মামলায় আসামি হয়ে তারা শাস্তি পাবে। যারা ভাঙচুর করছে তারা ভাঙচুর মামলায় হবে। যারা অগ্নিসংযোগ করছে, অযথা স্থাপনাগুলি ধ্বংস করছে, তাদেরকে সেই আইনের আওতায় এনে আমরা যেন সঠিকভাবে বিচার করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু আমরা অযথাই কেউ আইনকে হাতে তুলে নিব না। কিন্তু আমরা শঙ্কা বোধ করছি, যদি এগুলিকে নিরসন করা না যায়, তাহলে মুসলমানদেরকেও, কিছু মুসলমানরা আছে ইমানি জজবা নিয়ে, তারা কিন্তু এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি আইনগতভাবে, তাহলে এই সংঘাতটা বেড়ে যাবে। এই জন্য আমরা বলছি, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সকলকে ধৈর্য ধারণ করার এবং আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান করছি। আমরা ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আজকে আলোচনা শেষ করছি। আগামী জুমাতে আল্লাহ পাক যে 8টা আমানত আমাদেরকে দিলেন, যে 8টা আমানত আল্লাহ পাক ফেরত চাবেন। যেটা আসমানকে দিতে চাইলেন, আসমান নিল না। জমিনকে দিতে চাইলেন, জমিন নিল না। পাহাড়কে দিতে চাইলেন, পাহাড়ও বলল আমি এটার বোঝা বহন করতে পারবো না। মানুষকে দিলেন। যে 8টা আমানত, কি কি আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কি কি ফেরত চাবেন, এই আমানতের হিসাবটা আমরা ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করবার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।